কাঁক ভরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায় পুলিশ। প্রায় 4 ঘন্টা অপেক্ষার পর তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকে পুলিশ এবং তারপর সেখানে জানা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর খোঁজে কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শালবনী থানার পুলিশ কালীঘাট রোডে অভিষেকের পিএ সুমিত রায়ের খোঁজে পৌঁছয় পুলিশ। প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় শালবনী থানার পুলিশকে। ডাকাডাকির পরও তালা খোলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং তারপর তালা ভেঙে কিন্তু ভেতরে ঢোকে পুলিশ। 7 সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। যেমনটা জানা যাচ্ছে, আর্থিক দুর্নীতির তদন্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর খোঁজে পুলিশ। বালি পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে এবং সুজয় হাজরার সঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর নাম জড়িয়েছে। টাকার বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগ, লোকেশন ট্র্যাক করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছে পুলিশ। শালবনী থানার পুলিশ একেবারে কাঁক ভরে পৌঁছে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কাঁক ভরে কিন্তু পৌঁছে যায় শালবনী থানার পুলিশ। দীর্ঘক্ষণ প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা গেটের বাইরেই অপেক্ষা করতে হয় শালবনী থানার পুলিশকে। অবশেষে তালা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ এবং যেমনটা জানা যাচ্ছে, কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের খোঁজেই কিন্তু শালবনী থানার পুলিশ পৌঁছেছে একেবারে কাঁক ভরে। আর্থিক দুর্নীতির তদন্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর খোঁজে পৌঁছেছে পুলিশ। কাঁক ভরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ। প্রায় 4 ঘন্টা বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় পুলিশকে। অবশেষে তালা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যেমনটা জানা যাচ্ছে যে একেবারে কাঁক ভোর থেকে আমরা দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় শালবনী থানার পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের খোঁজেই সেখানে পৌঁছেছে। এই মুহূর্তে কি কি আপডেট উঠে আসছে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, যার খোঁজে মূলত শালবনী থানার তদন্তকারী আধিকারিকরা একজন ডিএসপির নেতৃত্বে তারা পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে। এবং কে এই সুমিত রায়, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তোলাবাজি থেকে শুরু করে আর্থিক দুর্নীতির অভিযোগ। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ আলিপুরের ক্যানাল রোডে, অর্থাৎ সুমিত রায়ের যে বাড়ি সেখানে। দেখতে পাচ্ছ যে ছবি সরাসরি দেখাচ্ছি, সুমিত রায় এবং শম্ভু রায়, এটাই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়ি। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে বা আমরা যেটা এখানে এসেও দেখতে পেলাম যে বাড়ি সম্পূর্ণরূপে তালাবন্ধ। বাড়ির বাইরে খবরের কাগজ সকাল থেকে পড়ে রয়েছে এবং একাধিকবার কলিং বেল বাজানোর পরেও আমরা দেখতে পাচ্ছি যে বাড়িতে সেই অর্থে কেউ সাড়া দিচ্ছেন না এবং কলিং বেল বেজে যাচ্ছে রীতিমতো। বাড়ির যে একাধিক দরজা রয়েছে প্রত্যেকটি দরজাই এই মুহূর্তে তালাবন্ধ অবস্থায় রয়েছে এবং শালবনী থানা তদন্তকারী আধিকারিকরা সুমিত রায়ের খোঁজে এই বাড়িতেও তারা এসেছিলেন। এখানেও একই রকমভাবে তারা কিন্তু খোঁজ চালিয়েছেন, কিন্তু সুমিত রায় বা তার পরিবারের সদস্যদের কারোরই কিন্তু কোনো দেখা মিলছে না। দেখতে পাচ্ছ বাড়ির যে একাধিক গেট প্রত্যেকটিতেই তালাবন্ধ অবস্থায় রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা তারা যেটা জানাচ্ছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকেই সুমিত রায়ের যে জীবনযাপন, তার যে লাইফস্টাইল, সেখানে কিন্তু একটা আমূল পরিবর্তন দেখা গিয়েছিল। একেবারে তিনি যে পোশাক আশাক পরতেন বা যে গাড়ি ব্যবহার করতেন সেখানে উল্লেখযোগ্য একটা পরিবর্তন দেখা দেয় এবং এলাকার মানুষদের সাথে তিনি যেভাবে কথা বলেছেন বা যেভাবে মিশতেন, মেলামেশা করতেন, সেখানেও কিন্তু একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছিল। এটাই হচ্ছে ক্যানাল রোডে সুমিত রায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়কের বাড়ি এবং তিনি বেশ কিছুদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক হিসেবে রয়েছেন এবং শালবনী থানার অর্থাৎ শালবনী থানা এলাকার বাসিন্দা একজন তৃণমূল নেতা, তিনি অভিযোগ করেন সুমিত রায়ের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগ বা আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং সেই সূত্র ধরেই কিন্তু শালবনী থানা তদন্তকারী আধিকারিকরা পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবং বিগত কয়েকদিন ধরেই সুমিত রায়ের যে মোবাইল টাওয়ার লোকেশন সেটা দেখা যাচ্ছিল, সেই স্ট্যাটিক লোকেশন দেখা যাচ্ছিল যে কালীঘাট রোডের বাড়ি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই সূত্র ধরেই তারা চলে যান। কিন্তু আজকে সকালে যখন থেকে পৌঁছেছেন তদন্তকারী আধিকারিকরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সুমিত রায়কে পাওয়া যায়নি। তদন্তকারীরা মনে করছেন যে
এই তল্লাশি অভিযান শুরু হওয়ার খবর পেয়ে সুমিত রায় হয়তো কোথাও গা ঢাকা দিয়েছেন এবং তার নিজের যে বাড়ি অর্থাৎ সুমিত রায়ের যে নিজের বাড়ি ক্যানাল রোডের যে বাড়ি সেখানেও আমরা দেখতে পাচ্ছি বাড়ির যে একাধিক গেট রয়েছে প্রত্যেক কটাই তালাবন্ধ অবস্থায় রয়েছে এবং কলিং বেল বাজালেও কেউ দরজা খুলছেন না বা কারোর কোনো সাদা শব্দ পাওয়া যাচ্ছে না। বাড়ির বাইরে খবরের কাগজ পড়ে রয়েছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে বাড়ির মধ্যে কেউ নেই। সেক্ষেত্রে সুমিত রায় তিনিই বা কোথায় গেলেন বা তার পরিবারের সদস্যরা তারাই বা কোথায় গেলেন, স্বাভাবিকভাবে সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। কয়েকদিন আগেও বা গতকালও যার মোবাইল টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছে কালীঘাট রোডের বাড়িতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, হঠাৎ করে তিনি কোথায় বেপাত্তা হয়ে গেলেন বা কি কারণে তার এই গা ঢাকা দেওয়ার কি কারণ রয়েছে সমস্ত বিষয়টাই কিন্তু তদন্ত সাপেক্ষ। ধন্যবাদ। যেমনটা আপনাদের জানাছিলাম যে কাক ভোরে কালীঘাট রোডের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় পুলিশ, শালবনী থানার পুলিশ, কিন্তু লোকেশন ট্র্যাক করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় এবং যেমনটা জানা গিয়েছে যে প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা বাড়ির বাইরেই অপেক্ষা করতে হয় পুলিশকে। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও দরজা খোলেনি এবং তারপর তালা ভেঙে গেটের ভেতরে ঢুকতে হয় পুলিশকে এবং 7 সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও পৌঁছয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 7 সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আর্থিক দুর্নীতির তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর খোঁজে পুলিশ। টাকার বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগ এবং বালি পাচার মামলায় যে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়েছে, সেই সুজয় হাজরার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর নাম জড়িয়ে পড়ে এবং তার সেই লোকেশন ট্র্যাক করে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় পুলিশ এবং আপনাদের যে ছবি দেখাচ্ছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে 7 সকালে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও। কাক ভোরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় পুলিশ। কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের খোঁজে শালবনী থানার পুলিশ পৌঁছয়। কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। আপনার আত্মসহায়ককে খুঁজতে যাবেন আপনার বাড়িতে? আপনি তদন্তকারী সংস্থা নয়, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই, লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একেবারে 7 সকালেই পৌঁছে যায় পুলিশ, শালবনী থানার পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে কিন্তু শালবনী থানার পুলিশ একেবারে কাক ভোরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছে যায়। প্রায় 4 ঘন্টা বাড়ির বাইরেই অপেক্ষা করতে হয় পুলিশকে এবং দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও দরজা না খোলায় অবশেষে গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ এবং যেমনটা জানা যাচ্ছে লোকেশন ট্র্যাক করেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় পুলিশ। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। তারা বুঝতে পেরেছেন যে আর বাঁচানো যাবে না, অনেকবার বাঁচানোর চেষ্টা করেছেন, বিভিন্নভাবে থ্রেডনিং দিয়ে বাঁচানোর চেষ্টা করেছেন, কিন্তু এখন বুঝতে পেরেছে যে আর বাঁচানো সম্ভব নয়। এত ছোট ছোট নেতা থেকে কাউন্সিলর থেকে বিভিন্ন এক্স বিধায়ক থেকে শুরু করে সবাই জেলে যাচ্ছে, মন্ত্রীরা জেলে যাচ্ছে, তো উনি কেন যাবেন না ভাই? উনি কে ধোয়া তুলসী পাতা? সবার সম্বন্ধে এনকোয়ারি হচ্ছে, ওনার সম্বন্ধে এনকোয়ারি হোক এবং সত্যিটা সামনে আসুক এবং শাস্তি ডেফিনেটলি হোক।